সোজাসুজি স্বর্ণালীতে সোজাসুজি আরো একটা বিষয় ক্লিয়ার করে দেব। কি বিষয়? স্পষ্টভাবে পরিষ্কার ভাষায় যে বাংলা ভাষায় কথা বললেই ভারতীয় হয় না। আর এমন নয় যে সমস্ত বাংলাদেশি এখানে চলে আসছে, কিন্তু যারা অবৈধভাবে এখানে আসছে তাদের নিঃসন্দেহে আমাদের কাজ, আমাদের শিক্ষা, আমাদের রাজ্য, আমাদের দেশের কোনো প্রান্তে তাদের কোনো অধিকার নেই। কিভাবে তৃণমূল কংগ্রেস সুকৌশলে বাংলাদেশিদেরকে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালির সঙ্গে মিশিয়ে দেওয়ার, গুলিয়ে দেওয়ার একটা নোংরা রাজনীতি করছে, আজ তার পর্দা ফাঁস হবে সোজাসুজি স্বর্ণালীতে। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম ও শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মম শির। যে লাইনগুলো এই মুহূর্তে পড়লাম, সেই লাইনগুলো আমাদের বড় প্রাণের, বড় কাছের। কাজী নজরুল ইসলাম এই বাংলা শিখিয়েছেন আমাদের, যে বাংলায় আমরা পড়েছি, বড় হয়েছি, যে বাংলা আমাদের রক্তে, আমাদের শিরায় শিরায় মিশে আছে। কিন্তু কোন রাজনৈতিক চক্রান্তের বলি হচ্ছে এই মুহূর্তে বাংলা ভাষা? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল প্রত্যেক মুহূর্তে বাংলা ভাষা আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত, বাংলা ভাষায় কথা বললেই হেনস্থা, এই যে একটা গল্প গুজব রটাচ্ছেন, এর নেপথ্যের আসল গল্পটা কি, আসল স্টোরিটা কি? আপনি ভাবুন যে এখানকার কোনো পরিযায়ী শ্রমিক যে কিনা দিল্লির কোনো জয়হিন্দ কলোনি বা অন্য কোনো কলোনির মধ্যে থাকছেন, সেখানে থেকে তিনি এমন ভাষায় কথা বলছেন যে ভাষায় আসলে পশ্চিমবঙ্গের কোনো প্রান্তের কোনো যে ভাষা, উচ্চারণ, ডায়ালেক্ট যাকে বলি আমরা, তার কোনো মিল পাওয়া যাচ্ছে না। কারণ নজরুল থেকে শুরু করে জসিমউদ্দিন পর্যন্ত যে ভাষায় কবিতা লিখে গেছেন, যে ভাষার লাইন, যে ভাষার সাহিত্য তৈরি করে গেছেন, যে ভাষায়, সেই ভাষার সঙ্গে কোথাও মিল পাওয়া যায় না গোসলের, সেই ভাষার সঙ্গে মিল পাওয়া যায় না দুলাভাইয়ের, সেই ভাষার সঙ্গে মিল পাওয়া যায় না নাস্তা, দাওয়াত, গোসল, এগুলোর মিল পাওয়া যায় না। যদি এই ভাষায় কেউ কথা বলে থাকে, তাহলে সেখানকার যারা পরিযায়ী শ্রমিক, যারা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, তারাই জিজ্ঞাসা করেছেন যে আপনি ভাই কোন জেলা থেকে আসছেন? আপনার ভাষা তো খানিকটা মালদার মতো লাগছে না, মুর্শিদাবাদের মতো লাগছে না, মেদিনীপুরের মতো লাগছে না, এমনকি কোচবিহার, জলপাইগুড়ি, এমনকি বর্ধমান, নদিয়া, কারুর সঙ্গে মিল নেই। আপনি ভাই কোন জেলা থেকে আসছেন বলুন তো? যদি প্রশ্ন করা হয় তাহলে কি সেটা অন্যায়?